মনে রাখবেন, মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। বুদ্ধিমান মানুষেরা কখনো অতীত মনে রাখে না, তাদের কাছে বর্তমানই সবকিছু। তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ, সেটা কাউকে বুঝাতে দিও না, কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত তুলে নিয়ে যায়। অতীতকে মনে রেখে কষ্ট পায় শুধুমাত্র বোকা মানুষগুলোই। পরিবার নাকি ভালোবাসা, আপনি কাকে আগে প্রাধান্য দেবেন? সত্যি বলতে পৃথিবীতে সবার আগে পরিবারকে প্রাধান্য দেওয়া দরকার, কিন্তু এটাও মনে রাখবেন, পরিবার কিন্তু সারা জীবন আপনার সাথে থাকবে না। আজ মেনে না নিলেও দেখবেন শেষমেশ মেনে নেবেন। ভালোবাসার মানুষটা একবার হারিয়ে গেলে তাকে আর পাবেন না, তাই সিদ্ধান্তটা একমাত্র আপনার। ক্ষুধার্ত পেট, খালি পকেট আর একটা ভাঙা হৃদয়, এই তিনটি জিনিসই জীবনের চরম শিক্ষাগুলো দিয়ে থাকে। কোনো কিছুর কদর মানুষ দুবার করে থাকে, এক পাওয়ার আগে আর হারানোর পর। যে তোমাকে প্রকৃত ভালোবাসবে সে তো তোমাকে শাসন করবেই, কেননা তুমি যদি কোনো ভুল করে ফেলো তবে সেই ভুলের মাঙ্গলটাও যে তাকে সমানভাবে কষ্ট দেবে। শুধু সুখ নয়, কষ্টগুলোকে ভাগ করে নেওয়ার নামই হলো ভালোবাসা। স্বার্থপর মানুষগুলো খুব ভালো করেই জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন ইগনোর করতে হয়। সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হলো তারা গোটা জগৎটাকে নিজেদের মতো সহজ সরল ভাবে, তাই সেই কারণেই তারা বারবার ঠকে যায়। দুটি জিনিস খুবই সোজা, এক ভুল বোঝা আর দুই ভুল খোঁজা। একটা মানুষ তখনই বদলে যায় যখন তার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়। ছেলেটা ভালো মানে মেয়েটা সুখী, আর মেয়েটা ভালো মানে পুরো পরিবারটাই সুখী। মনে রাখবেন, ফুলের সাথে প্রজাপতি, চাঁদের সাথে তারা, আর কষ্টের সঙ্গে কেউ হবে না মা বাবা ছাড়া। সত্য কথার কারণে যদি তোমার চারপাশটা খালি হয়ে যায় তাহলে বুঝে নিও তুমি কিছু আবর্জনাকে আগলে ধরে রেখেছিলে। স্বার্থ শেষ, সম্পর্ক শেষ, কথাটা তেতো হলেও এটাই বাস্তব। সেই সব মানুষদের থেকে একদম দূরে থাকা উচিত যারা প্রয়োজন পড়লেই প্রিয়জন বানাতে আসে। বন্ধুরা, আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আর ভিডিওটিতে লাইক কমেন্টস করে আমাদের জানান যে আপনাদের কেমন লেগেছে। তাই এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।